খেয়াল করেন, আপনি যদি কখনো মনে করেন কবরের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি আপনার মনের আশা পূরণ করতে পারবেন, অথবা তিনি কোনো ভালো মন্দ করতে পারবেন, তাই না? আপনি কোনো কিছু আশার চাওয়ার জন্য আজমিরে গেছেন, অথবা আপনি শাহালি মাজারে গেছেন, অথবা আপনি দেওয়ানবাগিতে গেছেন, অথবা চন্দ্রপুরীতে গেছেন কিছু পাওয়ার জন্য, অথবা আশা করেছেন যে ওই দরবারে গেলে আমি কিছু পাবো, আপনি সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে লাগবে না, আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি নামাজ পড়বেন, তারপর আপনি মুশরিক, কেননা আপনার ঈমান ঠিক নাই। কি ঠিক নাই? আপনার ঈমান ঠিক নাই। ঈমান যদি আপনার ঠিক না থাকে, আপনি 100 বছর নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ এবং তার রাসূলের কথা, তাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, ইউশরাকা বিহি, তার সাথে শিরক করাকে। আর কবর পূজা হচ্ছে শিরক। কবরের কাছে কিছু চাওয়া, কবরের কাছে কিছু পাওয়ার জন্য যাওয়া, তাই না? এগুলা কি আমাদের সমাজে আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কবর পূজা করে। কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার কি করে? কবর পূজা করে। অজ্ঞতা, মূর্খতা, এগুলা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত। 64টা জেলায় অসংখ্য মাজার আছে,